যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। এ নিয়ে চলতি বছরে 5টি জাহাজ রপ্তানি করছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের পটিয়ায় ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডে ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে জাহাজগুলো হস্তান্তর করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে ওয়েস্টার্ন মেরিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানতে চাই যে জাহাজগুলো কি ধরনের এবং জাহাজ রপ্তানির বাজার সম্প্রসারণে এই রপ্তানি কেমন ভূমিকা রাখবে? সাকিব, এগুলো হচ্ছে ফেরি শিপ, যেগুলো হচ্ছে নদী পারাপারে ব্যবহার হবে এবং বাংলাদেশে যেভাবে নদী পারাপারে গাড়ি বা অন্যান্য সব কিছু পরিবহন করা হয়, এই ফেরি শিপের মাধ্যমেও সেগুলো পরিবহন করা হবে। এবং ওয়েস্টার্ন মেরিন 2023 সালে মারওয়ান শিপিংয়ের সাথে তাদের প্রায় 700 কোটি টাকার জাহাজ রপ্তানি চুক্তি করে এবং এর মধ্যে 4টি ল্যান্ডিং ক্রাফট বা ফেরি শিপ এবং 2টি টাগবোট এবং হচ্ছে 2টি ট্যাঙ্কার বোট। এর মধ্যে কিন্তু এই বছরে তারা প্রায় 5টির মতো জাহাজ রপ্তানি করতে যাচ্ছে, এই 3টি সহ। এবং আজকে কিন্তু এই জাহাজে হস্তান্তর করা হবে 3টি ফেরি শিপ এবং সে কিছুক্ষণ আগেই হস্তান্তর যে অনুষ্ঠান, সেটি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। তো আসলে জাহাজ রপ্তানি শিল্পকে আমাদের রপ্তানির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনাময় বাজার বলে ধরা হচ্ছে এবং বিশ্বের জাহাজ রপ্তানির বাজার প্রায় $400 বিলিয়ন। সেখানে বাংলাদেশের অবদান মাত্র 1% এবং উদ্যোক্তারা বলছে যে সরকারের নীতি সহায়তা এবং ব্যাংক উচ্চ সুদের কারণে তারা আসলে এই শিল্পে যতটুকু সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটুকু কাজে লাগানো যাচ্ছে না। এটি একটি ভারী শিল্প এবং এখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং রপ্তানির বাজারও ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং এই ওয়েস্টার্ন মেরিন দেশের শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এবং এ পর্যন্ত তারা প্রায় 136টি জাহাজ রপ্তানি করেছে 11টি দেশে এবং এই রপ্তানির মাধ্যমে তারা আসলে রপ্তানির বাজার নতুন করে খুলছে আর দ্বার খুলছে এবং এই রপ্তানি তাদের অন্যান্য দেশে আসলে রপ্তানিতে সহায়তা করবে। এবং এই অনুষ্ঠানে কিন্তু জাহাজ ক্রয়কারী বা ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংযুক্ত আরব আমিরাতের যে রাষ্ট্রদূত উপস্থিত আছেন এবং তারা কিন্তু বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জাহাজগুলো আন্তর্জাতিক মানের এবং তারা যথাসময়ে জাহাজগুলো ক্রেতাদের কাছে হস্তান্তর করতে পারে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। তো এই ধরনের আগামীতে তারা আরও আশা করছেন অন্যান্য দেশে, বিশেষ করে ডেনমার্ক, নরওয়ে তো তারা ফিশিং ভ্যাসেল সহ অন্যান্য জাহাজ রপ্তানি করতে সক্ষম হবেন এবং সেজন্য তারা সরকারের নীতি সহায়তা দিয়েছেন। তো এখন কিন্তু অনুষ্ঠান চলছে এবং এই যে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানটি এবং কয়েকদিনের মধ্যেই জাহাজগুলো আসলে ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে হস্তান্তর করা হবে। এবং দেশে যে অন্যান্য আসলে জাহাজ রপ্তানিকার প্রতিষ্ঠান আছে তারাও বেশ আশাবাদী যে যেহেতু এই জাহাজগুলো বেশ মানসম্মত এবং বিশ্বের যে অন্যান্য যে প্রতিযোগী দেশগুলো আছে তাদের কাছ থেকে বাংলাদেশ ধীরে ধীরে এই জাহাজ রপ্তানির বাজারে তাদের অবস্থান করে নেবে। এবং বলছে যে পোশাক শিল্পের পর কিন্তু এই শিল্পটি একটি ভারী এবং শ্রমঘন শিল্প, তাই এই শিল্পের যে ব্যাপক সম্ভাবনা সেগুলো কাজে লাগাতে জন্য সরকারের যে রপ্তানি তহবিল বা ঋণ সহায়তা তহবিল ছিল 2000 কোটি টাকা, সেটিও তারা কিন্তু ব্যবহার করতে পারছেন না। চট্টগ্রাম থেকে জাহাজ রপ্তানির খবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি। এদিকে শ্রীলঙ্কার নৌবাহিনীর 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সকালে নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় চট্টগ্রাম নৌঘাটি থেকে ছেড়ে যায়। শ্রীলঙ্কার কলম্বোতে 27 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই রিভিউ অনুষ্ঠিত হবে। জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান কমান্ডার